আচ্ছা দেখো আমরা এখানে 1 2 3 4 চারটা কি আছে বলো তো? চারটা হচ্ছে আমাদের ভয়েসের এক্সারসাইজ দেওয়া আছে। আমরা এটা আজকে চেঞ্জ করব। দেখো এখানে চারটা টেন্সের চারটা সেন্টেন্স নিয়ে আসা হয়েছে। হ্যাঁ আচ্ছা তোমরা বলতে পারো বলো তো এটা কোন টেন্স? আগে টেন্সটা বলো তো। প্রেজেন্ট। গুড। এটা কোন টেন্স? ফার্স্ট পার্ট আছে তো আইএনজি আছে তাই তো? গুড। এইটা কোন টেন্স বলো তো? পাস্ট ইনডিফিনিট। ওকে ফাইন। আচ্ছা এটা কি? এটা কোন টেন্স বলো তো? যেহেতু ইজ আছে এবং আইএনজি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেহেতু এখানে ভার্বের পাস্ট আছে এটা আছে পাস্ট ইনডিফিনিট। এখানে যদি ওয়াজ আছে এবং আইএনজি আছে তাহলে ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস। যেহেতু এখানে ভার্বের সাথে এজ আছে তাহলে কি বলবো আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট। ভার্বের সাথে এজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ক্লিয়ার? নো প্রবলেম। এখন এইগুলো সবগুলো আমাদের কিসে দেওয়া আছে? অ্যাক্টিভ মোডে আছে তাই তো? আমরা কি করব? প্যাসিভ করব। দেখি কিভাবে করতে হয় আমরা সবাই একটু শিখে নিব, সেই সাথে আমরা পারি কিনা একটু দেখে নিই। আচ্ছা প্যাসিভ মোডে তাই তো? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের যেহেতু ভয়েস এটা তাই তো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি আসবে? আগে সাবজেক্ট আসবে তাই তো? এখানে আমাদের সাবজেক্টকে নভেল, সাবজেক্টকে নভেল। তোমাদেরকে আমি লাস্টে বলছিলাম নভেলের সাথে যদি আমাদের কোনো নাউন যেটা সাবজেক্ট আসবে তার সাথে যদি কি থাকে আর্টিকেল থাকে তাহলে সেটাও চলে আসবে। তাহলে আমরা কি দিব বলো তো? আনভেল দিলাম তাই তো? আচ্ছা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট তাই তো? প্রেজেন্ট ইনডিফিনিট জন্য এম ইজ এর মধ্যে কি আসবে? ইজ আসবে। আনভেল ইজ তাই তো? এখন আমরা এটাকে কি বানাবো? পিপি বানাবো। তা আমার রিডের পিপি হচ্ছে একই, আর ই এডি পিপি একই। হ্যাঁ এসটা বাদ যাবে। আর যদি আমাদের কোনো কিছু নেই জাস্ট এমনকি থাকবে সাবজেক্ট আসবে। এখানে আমাদের কি হবে? অবজেক্টে যাবে। তার আগে কি দিয়ে দিব আমরা? বাই শাপলা। ঠিক আছে বলো? আচ্ছা আমরা এবার 2 নম্বর সেন্টেন্সটাতে আসি। এটা হচ্ছে আমাদের কি বলতো? পাস্ট কন্টিনিউয়াস। তোমরাই বলেছিলে এটা কি পাস্ট কন্টিনিউয়াস তাই তো? আমাদের অবজেক্টকে বলো তো শেষে হোমওয়ার্ক। আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি, মনে রাখবা হিজ কি বললাম? হিজ, হার, হিজ, হার, দেয়ার, আওয়ার। আবার ভালো করে শোনো। হিজ, হার, দেয়ার, আওয়ার, মাইন। ঠিক আছে মনে রাখবে? হিজ, হার, দেয়ার, আওয়ার, মাইন। মোটামুটি আমাদের অবজেক্টের সামনে যদি এই প্রোনাউনগুলো থাকে তাহলে আমরা সেই প্রোনাউনগুলোকে নিয়ে আসবো। তাহলে কয়টা জিনিস শিখলাম বলো? 2টা। একটা হচ্ছে বলো তো কি? আর্টিকেল থাকলে সেই আর্টিকেলটাকে নিয়ে আসবো, আবার এই প্রোনাউন যদি থাকে আমাদের অবজেক্টের সাথে তাকেও নিয়ে আসবো। তাহলে হোমওয়ার্কের সাথে কি আছে? হিজ আছে, আমরা ওটাকে নিয়ে আসবো। হিজ হোমওয়ার্ক, হিজ হোমওয়ার্ক। আচ্ছা হিজ হোমওয়ার্ক এটা গেল তাই তো? এবার দেখো যেহেতু ওয়াজ আছে আমরা দেখবো হিজ হোমওয়ার্কটা আমাদের ওয়াজের সাথে যায় কিনা। যায় তো নাকি? তাহলে এখানে ওয়াজই দিয়ে দিব। এবার দেখো যেহেতু কন্টিনিউয়াস ভয়েস আমরা করতেছি তাহলে কি হবে বলো তো? বিইং আসবে, বি আই এন জি, তাহলে বিইং আসবে তাই তো? এবার দেখো এখন আমাদের কমপ্লিট, মূল ওয়ার্ড হচ্ছে কমপ্লিট, সি ও এম পি এল ই। এটা আমরা কি পুরো পিপি করে দেব তাই তো? তাহলে কি বলবো? সি ও এম পি এল ই টি ই ডি, কমপ্লিটেড। ওকে তাহলে দিস হোমওয়ার্ক ওয়াজ বিং কমপ্লিটেড। এখন তো সব শেষ। কে থাকলো? সাবজেক্ট বাবু। তার সামনে বাই দিলাম, বাই বাবু। মনে রাখতে হবে আমাদের কোনো নাউন যদি আমাদের স্পেশালি কোনো নাউন যদি আমাদের কি হয়ে যায়? সাবজেক্ট হয়ে যায় তাহলে এর অবজেক্টিভ ফর্মও নাই, সাবজেক্টিভ ফর্ম নাই। আমরা সেই নামটাকে নিয়ে যাবো, কিন্তু প্রোনাউনের কি আছে? সাবজেক্টিভ ফর্ম আছে এবং অবজেক্টিভ ফর্ম আছে। আমরা এবার নাম্বার 3 থার্ড নাম্বারতে আসলাম। দেখো দ্য স্টুডেন্টস কম্পেয়ার্ড দেম। তোমরা বললা কি এটা পাস্ট ইনডিফিনিট তাই তো? যেহেতু এখানে ভার্বের পাস্ট আছে এখানে আমাদের অবজেক্টকে বলো তো? দেম। তাহলে দেখো অবজেক্ট দেম আমি কি বললাম বলতো? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্ম আছে। তাহলে এই দেম হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম। তাহলে এটা সাবজেক্টিভ ফর্ম হিসেবে কি আসবে? দে আসবে। ক্লিয়ার? তাহলে দে আসলো। আচ্ছা এবার দেখো যেহেতু পাস্ট টেন্স তাই তো? পাস্ট না? পাস্ট টেন্সে কি আসবে? ওয়াজ অথবা ওয়্যার। তোমরা বলো তো দের সাথে কি আসে? ওয়াজ না ওয়্যার? ওয়্যার আসে তাই তো? দে যেহেতু প্লুরাল তাহলে ভার্বটা প্লুরাল। মনে রাখবা সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হবে, ভার্ব প্লুরাল হবে। তাহলে যেহেতু দে প্লুরাল আমরা কি দিয়ে দিব এখানে বলো তো? ওয়্যার। এখন দেখো কম্পেয়ার্ডের আমাদের পিপি কম্পেয়ার্ড তাই তো? সি ও এম এটাই লিখে দিলাম, পি এ আর ই ডি, কম্পেয়ার্ড। ঠিক আছে না? তো দে ওয়্যার কম্পেয়ার্ড। সব গেল তো, কে থাকে বাকি থাকলো? শুধুমাত্র দ্য স্টুডেন্ট থাকলো তাই তো? তাহলে আমরা এখানে কি দিয়ে দেবো? বাই দ্য স্টুডেন্টস, বাই দ্য স্টুডেন্টস। ওকে আচ্ছা আমরা নাম্বার 4
স্বপ্না ইজ রাইটিং আ লেটার টু হার মাদার। আমরা দেখো তোমরা এটা বলছিলা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে তো? যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমাদের এখানে অবজেক্ট কি আছে বলো তো? এখানে আমরা পাইলাম একটা লেটার, একটা পাইলাম, আর একটা হচ্ছে কি মাদার পাইলাম, এই তো? তাহলে আমরা এখানে কোন লেটার, কোন অবজেক্টটাকে নিয়ে আসবো? লেটারকে আনবো না মাদারকে আনবো? লেটারকে কেন আনবো বলো তো? আমাদের এখানে দেখো তো মাদার আছে, মাদারের সামনে কিন্তু হার আছে, তার সামনে কি আছে? টু আছে। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি, একটু দেখো, একটু নয়েজ আসছে, অসুবিধা নেই, শুনে নাও। তাহলে আমাদের এখানে অবজেক্ট কয়টা? একটা লেটার, একটা হচ্ছে মাদার। আমরা মাদারটাকে আনতে পারবো না কেন তো বলো তো? মাদারের সামনে হার আছে, তার সামনে কি আছে? টু প্রিপজিশন আছে। এরকম থাকলে আমরা কি করব? যেখানে প্রিপজিশন নাই, ফ্রেশ আমরা প্রিপজিশন অবজেক্ট কেন? তাহলে এখানে সাবজেক্ট হবে আমাদের কি বলো তো? আ লেটার। আ লেটার দিলাম, ক্লিয়ার? এবার কি আসবে? এইখানে স্বপ্নার সাথে ইজ আসে, তাহলে আ লেটার সাথে কি হবে বলো তো? ইজই হবে। ইজ দিলাম। ভয়েসের জন্য কি আসে? বিং আসে, বিং দিলাম, বিং দিলাম। এবার রাইটটা কি হবে বলো তো? রিটেন, পিপি দিব, তাই তো? তাহলে আ লেটার ইজ বিং রিটেন, WRITTEN, রিটেন। আচ্ছা, স্ট্রাকচার তোমাদেরকে কি বলতেছে? যে পিপির পরে যদি আমাদের এক্সটেনশন থাকে তাহলে সেটা দিতে হবে। আমাদের এখানে এক্সটেনশন কি আছে? টু হার মাদার এক্সটেনশন, আমি এটা লিখে দিব এখানে, টু হার মাদার, MOTH ইয়ার। সব শেষ তো? কি বাকি থাকলো? শুধুমাত্র স্বপ্না সাবজেক্ট। তাহলে কি বলবো? বাই স্বপ্না। তাহলে কি বললাম আমরা? আ লেটার ইজ বিং রিটেন টু হার মাদার বাই স্বপ্না। তাহলে আমরা এখানে কয়টা টেন্স শিখলাম বলো তো? 4টা টেন্স ভয়েস শিখলাম। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এই 4টা সেন্টেন্স যদি আমরা মনে রাখতে পারি, এই প্রসেসটা যেভাবে আমরা শেষ করলাম যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে এই 4টা টেন্সের উপর ভয়েস আমাদের আর কখনো করতে হবে না, আমরা পারবো ইনশাআল্লাহ। কি ঠিক আছে তো? হবে তো তোমাদের? ওকে, ফাইন।